আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, আমি অবশ্যই তাদেরকে সমর্থন জানাচ্ছি। আহ, অবশ্যই স্বাধীনতা যুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে আপনাদের সম্মানার্থে আপনাদের সন্তান তথা ছেলে মেয়েদের বিভিন্ন সেক্টরে শিক্ষা, চাকরি, চিকিৎসা সর্ব সেক্টরে আপনাদের বাচ্চাদেরকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই ঐক্যমত পোষণ করছি। কিন্তু আপনার সন্তানদের পরবর্তী জেনারেশন তথা আপনার নাতি নাতনি যারা আছে তাদের এখানে অর্জনটা কী? কারণ আপনার সন্তান কি স্বাধীনতা যুদ্ধ করেছে? করেনি। আপনার বদৌলতে তারা কোটা পেয়েছে, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন কেন কোটার আওতাভুক্ত থাকবে? এটা অযৌক্তিক। তাই আসুন মেধাকে প্রাধান্য দিই, শিক্ষাকে প্রাধান্য দিই, আর এই কোটা সংস্কার করি। অবশ্যই কোটা সিস্টেমটাকে বাতিল করতে হবে। এটা সময়ের দাবি, এটা দেশের দাবি, এটা দশের দাবি, এটা সাধারণ জনগণের দাবি, এটা ভবিষ্যৎ বাংলাদেশের দাবি। আপনি যদি বাংলাদেশকে মেধা তালিকায় এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কোটা সংস্কার করতেই হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার পরবর্তী জেনারেশন তথা আপনার নাতি নাতনিদেরকে অলস হিসাবে তৈরি করতে চান, তাহলে আপনি অবশ্যই কোটার পক্ষে থাকতে পারেন। এটাতে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার বিবেক খাটিয়ে একটু বলুন, চিন্তা করে দেখুন। অবশ্যই আপনি নিজেও কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে সমর্থন করতে বাধ্য। তাই আসুন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে জুলুম নির্যাতন না করে স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন তাদের সন্তানদের প্রতি, স্বাধীনতা যুদ্ধকারী তথা মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আহ্বান যে আপনারা আসুন, আপনারাও ঐক্যমত পোষণ করুন, আপনারাও বলুন যে না, এই কোটা সংস্কার সময়ের দাবি।